মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি ডাল পুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ডাল পুরির এই রেসিপিটি তৈরি করতে লাগছে ফরচুনের ময়দা নিয়েছি, আপনার যে কোনো ময়দা নিতে পারেন। ছোলার ডাল 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, ঝরিয়ে নিয়েছি জল। কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, 2 পিস আদা, জিরে 1 চামচ, মৌরি 1 চামচ, ধনে 1 চামচ, একটা শুকনো লঙ্কা, সাদা তেল, লবণ। 2 কাপ ময়দা নিলাম, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। চার চামচ সাদা তেল দিলাম। এবার ময়াম দিয়ে নেব। ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন দলা হয়ে যাচ্ছে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মেখে নিয়েছি। ময়দাটা একটু শক্ত শক্তই মাখতে হবে, এরকম নরম মেখেছি দেখুন। এবার ঢাকা দিয়ে রাখছি। এখন আমি ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সির জারে ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার আদার টুকরো, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এবার ঢেলে নিচ্ছি একটা বাটিতে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে। কড়াই গরম হয়ে গেছে। শুকনো খোলায় ভাজা মশলা বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, মৌরি আর ধনে। ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই মশলাটা শিলনোড়ায় বেটে নেব। মশলাটা আমি এরকম করে বেটে নিয়েছি, আধা ভাঙা করে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া ছোলার ডাল। ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভালো করে মিশিয়ে নেব।
চামচ চিনি দিয়ে দিলাম। চলো, চিনিটা পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। পুর বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরটা বানানো হয়ে গেছে, এবার দেখি ডোটা কেমন আছে। দেখুন বন্ধুরা, এরকম নরম হয়েছে। এবার আমি একটু মেখে নিয়ে লেচি কেটে নেব। লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। এবার লেচিগুলো গোল গোল করে একটা বাটি তৈরি করে নিচ্ছি। এবার পুর দিয়ে দিচ্ছি। এবার বন্ধ করে দিচ্ছি মুখটা। গোল করে নিচ্ছি। এইভাবে সবকটা পুর ভরে নেব। সবগুলো লেচিতে পুর ভরে নিয়েছি। এবার বেলে নিচ্ছি। ময়দার সাহায্যে বেলে নেব। একটু মোটা মোটা করে বেলে নেব। এইভাবে সবগুলো বেলে নেব। সবগুলো বেলে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে ডালপুরি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডালপুরিগুলো কি সুন্দর ফুলছে। ডালপুরিগুলো ভেজে নিয়েছি। দেখুন
বন্ধুরা, কি সুন্দর লাগছে ডালপুরি। এবার তুলে নিচ্ছি তেল জড়িয়ে। আবার আরেকটা ভেজে নিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ডালপুরি ভেজে তুলে নেব। সবগুলো ডালপুরি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ডালপুরি তৈরি হয়েছে, কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর খাস্তা হয়েছে। দেখুন, এই দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন। আর গরম গরম ডালপুরি যদি চান আপনারা আলুর দমের সঙ্গেও খেতে পারেন, দারুণ লাগবে। দেখবেন, সকালবেলা টিফিনেও বানাতে পারেন, আবার বিকেলবেলা টিফিনেও বানাতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।